নিয়মিতভাবে মানুষের স্বাস্থ্য পরীক্ষার মতোই চাষের মাটির স্বাস্থ্য পরীক্ষাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাটির সঠিক পুষ্টি উপাদান না মিললে ফসল ভালো নাও হতে পারে। কৃষিকাজের জন্য মাটি কতটা উর্বর এবং কোন কোন পুষ্টি উপাদানের অভাব রয়েছে তা জানা অত্যন্ত প্রয়োজন। তাই মাটির স্বাস্থ্য পরীক্ষা করার জন্য চাষিদের উৎসাহিত করছে বিশ্বভারতী। মাটির স্বাস্থ্য পরীক্ষায় বীরভূম জেলার চাষিদের ভরসা গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের শ্রীনিকেতন। মাটির এই স্বাস্থ্য পরীক্ষা করে চাষ করলে সুষম ফসল উৎপাদিত হয়। আসলে আমাদের এই সয়েল টেস্টিং ল্যাব বা মাটি পরীক্ষা কেন্দ্র দীর্ঘদিন ধরে সুনামের সাথে চাষিদের মাটির স্বাস্থ্য পরীক্ষা করে আসছে এবং এখন সয়েল হেলথ কার্ড স্কিমের সুবাদে, যেটা আপনার মিনিস্ট্রি অফ এগ্রিকালচার অ্যান্ড ফার্মার্স ওয়েলফেয়ার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দ্বারা পরিচালিত আন্ডার RKVY রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনার মাধ্যমে আমরা বীরভূম জেলার 19টা ব্লকের চাষিদের মাটির জমি পরীক্ষা করে থাকি এবং সয়েল হেলথ কার্ড দিয়ে থাকি বা জেনারেট হয়ে থাকে। তার ফলে আপনার বীরভূম জেলার 19টা ব্লকের লক্ষাধিক চাষি উপকৃত হয়ে আসছেন। মাটি পরীক্ষা করে কি কি জানা যায়? মাটি পরীক্ষা মাধ্যমে আমরা জানতে পারি মাটির গুণবত্তা, স্ট্যাটাসটা। কারণ মাটিতে গাছের খাদ্য উপযোগী নিউট্রিয়েন্টের মাত্রা, খাদ্য উপাদানের মাত্রাটাকে সঠিকভাবে বুঝতে গেলে আমাদের মাটি পরীক্ষা করতে হবে। যেমন আপনারা জানেন যে গাছের 17টা অত্যন্ত প্রয়োজনীয় খাদ্য উপাদান প্রয়োজন। তা সেই খাদ্য উপাদানগুলো কোন মাত্রায় আছে সেটা যদি নির্ধারণ করতে পারি, তাহলে চাষি তার সঠিক পরিমাণে রাসায়নিক সার হোক, জৈব সার যথাযথভাবে দিতে পারবে। তার ফলে মাটির গুণবত্তা বা সয়েল ফার্টিলিটি, যেটা উর্বরতা বজায় থাকবে। চাষি তার চাষবাসের জন্য অধিক পয়সা না লাগিয়ে সঠিক খরচ করে উপকৃত হবে। এবং অন্যভাবে যেটা, যদি এই মাটিতে ঘাটতি বা অতিরিক্ত সারের অপচয়টাও বন্ধ হবে এবং প্রকৃতভাবেই চাষি লাভবান হবেন। এবং আমরা যে শস্য উৎপাদনটা পাবো সেটা একদম সুষম শস্য। মাটির স্বাস্থ্য পরীক্ষার সুবিধা কি? মাটিতে কি কি ব্যাকটেরিয়া, ছত্রাক, জীবাণু রয়েছে সেগুলি চাষের উপযোগী নাকি অপকারী ব্যাকটেরিয়া, তাও পরীক্ষার মাধ্যমে উঠে আসে। ফলে জানা যায় মাটির উর্বরতা শক্তি কতটা। মাটিতে কি কি সার কত পরিমাণ দিতে হবে তাও নির্ধারণ করা যায়। জানা যায় মাটিতে কি ধরনের রাসায়নিক বিক্রিয়া হচ্ছে। এতে সুবিধা হয় চাষিদের। বছরের পর বছর মাটির স্বাস্থ্য ভালো থাকে আর সুষম ফসল উৎপাদিত হয়। 12টি পদ্ধতিতে মাটির 17টি উপাদান উন্নত মানের যন্ত্রাংশ দিয়ে পরীক্ষা করছেন অধ্যাপক থেকে পড়ুয়ারা। তারপর মিলছে সয়েল হেলথ সার্টিফিকেট। কিভাবে মাটি সংগ্রহ করতে হয়? কোদাল বা খুরপি দিয়ে জমি থেকে ত্রিকোণভাবে কেটে মাটি সংগ্রহ করতে হয়। তবে ভিন্ন ভিন্ন চাষের ক্ষেত্রে মাটি সংগ্রহ করার পদ্ধতিও ভিন্ন। যেমন ধান, সর্ষে, ডাল, আলু, পেঁয়াজ, মটরশুঁটি, লঙ্কা, বেগুন প্রভৃতি চাষের ক্ষেত্রে 6 ইঞ্চি গভীর থেকে মাটি সংগ্রহ করতে হয়। অন্যদিকে পেয়ারা, আম, নাশপাতি, চেরি, কলা প্রভৃতি ফল চাষের ক্ষেত্রে জমির কমপক্ষে 1 মিটার গভীর থেকে সংগ্রহ করতে হয় মাটি। আমাদের এখানে বীরভূমের 19টা ব্লক থেকে মাটি আসে, সেগুলো সয়েল স্যাম্পলিং করে ফার্মার্সরাই আমাদেরকে পাঠায়। তারপরে আমাদের এখানে স্টুডেন্টরা যারা আমরা আছি বা যারা অ্যাপয়েন্টেড আছে, ওরা সবাই প্রথমে আমরা সয়েলগুলোকে ওজন করি বিভিন্ন প্যারামিটার। যেরকম আমাদের এখানে 12টা প্যারামিটার আমরা দেখে থাকি। এবার সেইগুলো হচ্ছে পিএইচ, ইসি, অর্গানিক কার্বন, তারপরে মাইক্রোনিউট্রিয়েন্ট, কিছু ম্যাক্রোনিউট্রিয়েন্ট যেমন
এনপিকে, সালফার, তারপরে আয়রন, কপার, ম্যাঙ্গানিজ, জিঙ্ক, এগুলো আমরা পরীক্ষা করে থাকি। এবার বিভিন্ন প্যারামিটার গুলো মানে নিউট্রিয়েন্ট গুলোর বিভিন্ন প্রসেস থাকে, সেগুলো আমরা ফলো করি। যেরকম পিএইচ করার জন্য একরকম, ইসি করার জন্য একরকম। এবার আমরা প্রথমে সয়েল স্যাম্পেল গুলো ওজন করি, বিভিন্ন প্যারামিটারে বিভিন্ন পরিমাণে মাপের মাটি নেওয়া হয়। এবার সেগুলো বিভিন্ন রকম রিয়েজেন্ট দ্বারা আমরা সেগুলো টেস্ট করি। এবার সেইগুলো পরীক্ষা করার জন্য আলাদা আলাদা ইনস্ট্রুমেন্ট আছে। যেমন পিএইচ এর জন্য পিএইচ মিটার, ইসি করার জন্য ইসি মিটার। এবার ম্যাক্রোনিউট্রিয়েন্ট গুলো দেখার জন্য আমরা স্পেকট্রোফটোমিটারে দেখে থাকি। আবার যখন মাটির পটাশিয়াম দেখি সেটা আমরা ফ্লেম ফটোমিটারে দেখে থাকি। আর মাইক্রোনিউট্রিয়েন্ট গুলো দেখার জন্য আমরা মূলত অ্যাটমিক অ্যাবজর্পশন স্পেকট্রোফটোমিটার ওইটা ব্যবহার করে থাকি। শুধু এগুলোই নয়, তার সাথে আমাদের হেভি মেটালস এর কাজও হয়ে থাকে, যেহেতু আমাদের কাছে অ্যাটমিক অ্যাবজর্পশন স্পেকট্রোফটোমিটার থাকে। তো ইউনিভার্সিটি বিভিন্ন ডিপার্টমেন্ট থেকেও ছেলেমেয়েরা যখন হেভি মেটালস নিয়ে কাজ করে বা ওয়াটার অ্যানালাইসিস এর উপরে কাজ করে, আমাদের এখানে আসে, আমরা সেগুলো পরীক্ষা করে থাকি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শ্রীনিকেতন শুধু একটি প্রতিষ্ঠান নয়, এটি গ্রাম বাংলার বেঁচে থাকা রসদ। আজও ভারতের গ্রামীণ উন্নয়ন ও বিকল্প শিক্ষার ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত হিসেবে বিবেচিত শ্রীনিকেতন। ইটিভি ভারত, বীরভূম।